কবি সাহিত্যিক অদ্বৈত বর্মনের জন্মজয়ন্তী পালন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সোমবার অদ্বৈত বর্মনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সবাই প্রয়াত কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ১৯১৪ সালের ১ জানুয়ারি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বিখ্যাত উপন্যাসটির নাম তিতাস একটি নদীর নাম। এছাড়াও আছে সাদা হাওয়া, রাঙামাটি। ১৯৫১ সালের ১৬ এপ্রিল প্রয়াত হয়েছিলেন তিনি। মল্ল বর্মন ১৯১৪ সালের ১ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া সাব ডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি দারিদ্রতার জন্যে পড়াশোনা করতে পারেননি। ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে, কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্যে। নানা কাজ করার জন্যে কাজ খুঁজতে হয়েছে, কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি, কবিতা, গল্প, অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন। একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন। নবশক্তি, দেশ, যুগান্তর, আনন্দবাজারের মতো পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন। বিভিন্ন গল্প ইত্যাদি লিখেন এবং সর্বশেষ তিতাস একটি নদীর নাম এই সাহিত্য লিখে বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন। চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন।